আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো শুভ সকাল 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 দেখতে পাচ্ছেন আমি কোথাও বেরোবো। আসলে আমি একটা সাইকেল নিয়ে ট্যুর আছে আমাদের, তো এই জন্য বেরোবো। এই যে বাসার নিচে আসলাম, আসার পরে হেলমেট পিপি পরে আর কি এখন বের হবো। এটা হচ্ছে মিরপুর 13 বিআরটি, আর এই যে চলে আসলাম পই পই করে, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। আর রাস্তাঘাট দেখতেছেন সকাল সকাল পুরো রাস্তাঘাট ফাঁকা। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস মিরপুর 10-এ অবস্থিত। আর আমি যাচ্ছি, দেখেন কি পরিমাণের। এটা হচ্ছে স্টেডিয়ামের মনে হয় 10 নম্বর গেট হবে। আর এই যে সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে 5 নম্বর গেটে আমরা সবাই অপেক্ষা করতেছি, প্রায় বাদার সবাই গেঞ্জি পরে। হয়তো কোথাও একটা অনুষ্ঠান আছে বা কোনো র্যালি আছে, এই জন্য তারা সবাই গেঞ্জি পরছে। তো এই যে এখানে দাঁড়াইলাম 5 নম্বর গেটের সামনে, বড় ভাই কিছু বলতেছে, বক্তব্য দিচ্ছে কীভাবে চলবো, কীভাবে যাব বা ওখানে যাই কি করণীয় সব কিছু বলে বোঝাই দিচ্ছে। তো এখন সবাই এই যে বক্তব্য শেষ, এখন সবাই স্টার্ট করতেছে। তো আমিও পোস্ট নিয়ে এখন সেট হয়ে নিলাম। এখন আমি যাব ওদের সাথে পিছন পিছন থেকে কোথায় যায়। তো এই যে বড় ভাইরা স্টার্ট দিয়ে দিয়েছে, আর এইদিকে এরা একটু ব্যায়াম করে আর কি আস্তে ধীরে যাবে আর কি। এই যে দেখতে পারতেছেন অলরেডি আমরা শুরু করে দিছি র্যালিটা, মানে সাইকেল র্যালিটা শুরু করতেছি। এটা হচ্ছে আগারগাঁও, এই যে বাম দিকে হচ্ছে বিমানবন্দর, মানে বিমানবন্দর জাদুঘর। আর এটা হচ্ছে বিজয় সরণি। আমরা পই পই করে চলে আসলাম বিজয় সরণির দিকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। তো সবাই দেখতে পারতেছেন, সবাই কিন্তু এই জায়গায় একের পর এক সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে। আসলে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা যাইতে পারতেছি না। র্যালিটা একটু দেরিতে শুরু হবে, এই জন্য আর কি এখানে ওয়েট করতেছি। আর আমি ভিডিও করতেছি, চলেন দেখি কজন আছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, মোটামুটি 60 জন, 50 থেকে 60 জনের মতন আমাদের গ্রুপেই। তো পই পই করে চলে আসলাম। এটা হচ্ছে জাতীয় সংসদের সামনে, আর এটা হচ্ছে অন্য গ্রুপ, আমাদের গ্রুপ না। আর এগুলো হচ্ছে আমাদের গ্রুপ সবাই, আরও পিছনে অনেকে আছে। তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে জাতীয় সংসদের সামনে। আর ওই জায়গায় সব অতিথিরা বক্তব্য দিচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনতেছে। আর এটা হচ্ছে অন্য অন্য গ্রুপ থেকে, অন্য অন্য জায়গা থেকে অনেকেই আসছে। তো আমাদের গ্রুপে 50-60 জনের মতন ছিলাম আমরা। তো এই জায়গাতে পতাকা দিচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আর একটা হচ্ছে আপনার আওয়ামী লীগের পতাকা। তো পতাকা দুইটা আমার সাইকেল লাগালাম। আমি এখন সামনের দিকে যাচ্ছি পই পই করে ভিডিও করার জন্য। তো এই যে দেখছেন অনেক সময় টিভি চ্যানেল, চ্যানেল 24 অনেক টিভি আসছে। তো এই যে আমি জাতীয় সংসদের সামনে পোস্ট পাশে ভিডিও করতেছি, বললাম একটা ছোট বাইরে বললাম ভাই একটু ভিডিও করে দাও। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় সংসদ, এই জায়গা থেকে সব বিল পাস হয়। তো আমি পই পই করে এখন যাচ্ছি সামনে। উবাইদুল কাদের কাকু হচ্ছে বক্তব্য দিচ্ছে। তো এখন উবাইদুল কাদের বক্তব্য যদি না শুনে তাহলে কেমনটা হয়। এখন আমি যাচ্ছি হচ্ছে উবাইদুল কাদের কাকুর বক্তব্য শোনার জন্য। তো ভিতরে অনেক লোক, সামনে যাইতে পারতেছি না, তো বক্তব্য একটু শুনে। আয়োজিত সাইকেল র্যালি শুভ উদ্বোধন। সকল সাইকেল আয়োজনের অনুরোধ করতে আপনারা প্রস্তুতি নেন। আপনার সবাই যারা সাইকেল আরোহণ আছে আপনারা সবাই রেডি হন। আমাদের গ্রাম আদায় সহ অনেক
লোক হয়েছে দেখতে পারতেছেন। ওবায়দুল কাদের এখন সাইকেল নিয়ে হয়তো বেরোবে। ওই কাকু, জয় বাংলা। কাকু সাইকেল নিয়ে নামেন, বয়স আর নাই রে বয়স। ও ফেরদৌস ভাই, চলো ওরে কি ঠাটা পড়া রোদ পড়লো রে এখন আবার। ক্যামেরাম্যানটা মারামারি লাগাইছে ওই জায়গায়, ধাপ করে একটা পড়লে। ক্ষুধার শক্তি নাই। ভাই এটা কি হইলো? ভাই ভাই ভাইগেন না ভাই, এ রোদ লাগে কাহিনী বাদ দেন ভাই। আসলে এটা ছিল হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী, এই জন্য আর কি এই সাইকেলের আয়োজনটা করেছেন। তো অনেক কাহিনী করলো ওবায়দুল কাদের, সে ৮২-তে ফু দিতে পারে না ভাই, এমপি কিভাবে হয়েছে, আমি তো তাজ্জব। তো যাই হোক, আমরা এখন র্যালিতে অংশগ্রহণ করতে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান ভাইয়েরা খুব স্টাইল করে ভিডিও টিডিও করতেছে। এই যে সামনে ক্যামেরাম্যান, আর বাম দিকে হচ্ছে জাতীয় সংসদ দেখতে পারতেছেন। তো সবাই যার যার মতন যাচ্ছে, আর আমার গ্রুপের লোকজন কই গেছে আমি নিজেও জানি না। তো এই যে আমি হতভাগা, তো একা একা এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি। তো আমি সবার সামনে যাব ভাই, একটু ভিডিও করি। তো আমি এখন সবার সামনে আছি, আর সামনে আসতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ এতগুলো সাইকেলের মাঝখানে সামনে আসাটা আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো এখন সামনে থেকে আমি ভিডিও করতেছি, দেখতে পারতেছেন কি পরিমাণের লোক হয়েছে, আরও পিছনে অনেক লোক আছে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান ভাইরা। আমরা এখন আছি বিজয় সরণি হয়ে যাব আগারগা থেকে যাব তেজগাঁ হয়ে যাব ধানমন্ডি ৩২-এ। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই ক্লান্ত হয়ে পড়ছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের সাথে আধা ঘন্টা সাইকেল রানিং করছে হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিক ভাই। তো সবাইকে এখন যে পেপসি খাওয়াচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই, এখন আমরা এখানে থাকলাম। তো এই জায়গা থেকে এখন বক্তব্য দেওয়ার পরে ভিতরে ফটোশ্যুট হবে, শ্যুট হওয়ার পরে দেন আমরা পরে যাব। আমি কথা বলার জন্য আমাদের মাননীয় সংসদ, আমাদের সকল পরিচিত
আসসালামু আলাইকুম আদিল ভাই, আমি ধন্যবাদ এই অসাধারণ আয়োজনের জন্য আপনাকে। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ নজরুল তাপসের পক্ষ থেকে আমি তো অনেক গলাটা শুকিয়ে গেছে, গলাটা খাকা করতেছে, এই জন্য একটু জুস খেয়ে নিলাম। তো অনেক বক বক করছি, আসলে অনেকটা রানিং সাইকেল চালানো হয়ে গেছে। আসলে এরকম রানিং এভাবে কখনো চালানো হয় না, এত মানুষের মধ্যে এতটা ভিড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন সব ক্যামেরাম্যান সব ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটা ছোট ব্লগার ভিতরে ঢুকে বললাম যে একটু ভিডিও করি। যে সামনে দেখতেছেন সব ক্যামেরাম্যান, তো এটা হচ্ছে সবাই ফটো শ্যুট করার জন্য এই জায়গাতে আসবে। তো এই যে সব সেলফি তুলতেছে আতিক ভাই প্লাস ফেরদৌস ভাইয়ের সাথে। তো আসার পরে একটা করে আপেল দিল, তো আপেল দেওয়ার পরে আপেলটা খাচ্ছিলাম। তো এই যে কলা আসলে চান্সই পাই নাই, কলা সব আগে ফুরাই গেছে। তো আপেলটা এখন খাচ্ছিলাম। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন যে ফেরদৌস ভাইয়ের সাথে একটু ভিডিও করব কিন্তু করতে পারতেছি না। এই যে সব এখন শুটিং চলতেছে, মানে রাজনীতিক শুটিং। এটা হচ্ছে ফেরদৌস ভাই হেঁটে যাচ্ছে, সব ক্যামেরাম্যান ভিডিও করতেছে। আর এটা হচ্ছে যে লাইন ভাবতেছেন হয়তো, মনে হচ্ছে ভোট দেওয়ার লাইনে, আসলে ভোট দেওয়ার না, এটা হচ্ছে কফি খাওয়ার লাইন। তো যেহেতু আসছি কফি খাইয়া যেতে হবে, বাংলা পাইলে বাঙালি তো আলগাত্রাও খাই, এই জন্য আর কি সব খাইতে হবে। তো কফিটা অনেক মজার ছিল। এখন ফেরদৌস ভাই গাড়িতে উঠছে, ওঠার পরে এখন সে চলে যাবে, আর দেরি করার সময় নেই। অনেক শুটিং করছে, অনেক ফটোশ্যুট হয়েছে। তো এখন হচ্ছে আমি বেরোয় চলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই শ্যামলীতে এই বিল্ডিংটা আমাকে অনেক সুন্দর লাগলো, সামনের মসজিদ টাওয়ার। এই ভাইটা বলতেছে ভাই আমি আসছি এয়ারপোর্ট থেকে, আমি চিনি না ভাই, আমার একটু নিয়ে যান। তো ভাইকে বললাম আমি পিছন আসো। আর আমি যাচ্ছিলাম আপনার জাতীয় সংসদের পাশ দিয়েই, এই রাস্তা দিয়েই আমি তারপরে এই দিক দিয়ে সোজা হয়ে চলে যাব। তো এটা হচ্ছে জাতীয় সংসদ পাওয়ার আগে। এই বিল্ডিংটা আমার কাছে অনেক সুন্দর লাগলো, লাল, অনেক সুন্দর। জানি না এটা কিসের বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক পরিষ্কার, সকালে বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া। আসলে থ্যাঙ্কস জানাই মিরপুর সাইকেল ভাইদের যে এমন একটা সুন্দর আবহাওয়া এবং এত সুন্দর একটা পরিবেশে আমাকে যে স্মরণ করেছে। তো এই যা হচ্ছে আগারগা। তো আগারগা হয়ে আমরা চলে আসলাম, এটা হচ্ছে মিরপুর 10। আগারগা হয়ে কাজীপাড়া হয়ে দেন আমরা চলে আসলাম মিরপুর 10। আর এই জায়গা থেকে আমি যাব একটু সোজা আমার মিরপুর 13-তে বাসা। তো ওই ভাইটা চিনতেছে না, বলতেছে ভাই আমাকে আগায় দেন। তো ভাইকে বললাম আসেন যাই আগায় দেই। তো আগায় দেওয়ার পরে বাইক ডান দিকে আগায় দিলাম। তো এখন পই করে আমি চলে আসলাম বাসাতে। আর ভিডিওটা অনেক বড় হল, এই জন্য অনেক কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এখন চ্যানেল থেকে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করছি, চলেন আমাদের ভিডিওটা দেখি। তিনিও এই কথাই বলেছেন, নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যাতে করে এই নগরকে সুস্থ রাখা যায়। এবং এই সাইকেলিংয়ের মাধ্যমে আজকে তারা একটাই বার্তা দিতে চেয়েছেন যে তরুণ প্রজন্মকে এই নগরকে সুন্দর সুস্থ রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখানে আমরা ইতিমধ্যে আসলে দেখছি যে উত্তরের মেয়র তিনি ইতিমধ্যে এখানে সাইকেলে অংশ নিয়েছেন এবং সাইকেলটি আসলে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়েছে এবং এখানে অংশ নিয়েছেন কয়েকশো যারা সাইকেলে আছেন বা তারা অংশ নিয়েছেন। এবং আজকে থেকে এখানে আসলে বলছিলেন এই উত্তরের মেয়র যে এই নগরকে নতুন করে আসলে সাজানোর একটি পরিকল্পনা তিনি নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আবির।